এর আগের টিউটোরিয়ালে দেখেছিল অন ক্যামেরা ফ্ল্যাশ কিভাবে ম্যানুয়ালি ইউজ করব, মানে ফ্ল্যাশটা কিভাবে ম্যানুয়ালি ইউজ করব। আর এই আজকের ভিডিওতে হচ্ছে অন ক্যামেরা ফ্ল্যাশ কিভাবে টিটিএল ইউজ করব। টিটিএলও খুব ভালো ছবি হয়, কিন্তু সেটা জানতে হয় কিভাবে। আর কি বলবো যে অন ক্যামেরা ফ্ল্যাশের টিটিএল এ আমি বাউন্স খাইয়ে কি ছবি আসবে দেখিয়ে দেবো, আর আমি ডিরেক্ট লাইট এরম ছবি আসবে দেখিয়ে দেবো, এবং বলে দেবো ডিরেক্টটা ভালো নাকি বাউন্সটা ভালো। হ্যালো, আমি সন্তু অধিকারী, লাইট রিডিং ফটোকপি একাডেমির ফাউন্ডার এবং মেন্টর। প্রথমে বলে দিই যে ডিরেক্ট মানে এইভাবে, আর বাউন্স মানে ওপর সিলিংয়ের ওপর থেকে বাউন্স খাই, এই দুটো তফাৎ কি আছে। ডিরেক্ট লাইট হচ্ছে আমার লাইট সোর্সটা ছোট হচ্ছে, তার জন্য কি হার্ড লাইট হচ্ছে। তো আর এই যে আমি যখনই বাউন্স খাইয়ে দেবো তখন লাইট সোর্সটা আমার বড় হয়ে যাবে, পুরো বাউন্স খেয়ে বড় হয়ে যাবে, লাইটটা আরও সফট হবে। এই জন্য আমরা সবসময় এটা বাউন্স খাইয়ে ইউজ করব। এবার বলবো ম্যানুয়াল ফ্ল্যাশ আর টিটিএল এর মধ্যে কি তফাৎ। যখনই ম্যানুয়ালে তুলবো আমাদের লাইট বাড়াতে হলে আমাদের ম্যানুয়ালি বাড়াতে পারবো বা কমাতে পারবো, আমাদের এক্সপোজার যাই হোক। কিন্তু ইটিটিএল বা টিটিএল এর ক্ষেত্রে কি হচ্ছে, আমি লাইট বাড়াতে পারছি না, কমাতে পারছি না। ধরো আমাদের এক্সপোজার 1/125, আইএসও 100 আর অ্যাপারচার 5.6। ক্লিক করলাম, আমাকেও কারেক্ট এক্সপোজই দেবে, কারণ ও রিড করবে আমার এক্সপোজার কি আছে, তারপর ক্লিক করলে কারেক্ট এক্সপোজ দেবে। কিন্তু আমি যদি ওই আইএসওটাকে যদি 100 জায়গায় আমি ওটাকে 500 করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমার ওভার এক্সপোজ হওয়ার কথা। কিন্তু ইটিটিএল থাকার জন্য লাইট রিড করবে কতটা আমার লাইট দরকার, সেই হিসাবে ও লাইটটা কমিয়েই নিজে নিজে কমিয়েই থ্রো করবে। তার ফলে কি হবে, এক্সপোজারটাও ঠিক হবে। আমি কোনোভাবেই এক্সপোজার ভুল করতে পারবো না। আমি যদি অ্যাপারচার বাড়াই যাই করি, আমার কিন্তু লাইট সবসময় কারেক্ট এক্সপোজই দেবে, কারণ ও রিড করে নিয়ে ও কারেক্ট এক্সপোজ থ্রো করবে। আমরা অনেকে ওয়েডিংয়ে যখন কাজে যাই, আমরা সবসময় চেষ্টা করি ম্যানুয়ালি করার। বিগিনার্সরা কি হয়, বিগিনার ম্যানুয়ালি চেষ্টা করে, কিন্তু তারা জানে না বলে ম্যানুয়ালি করতে গিয়ে একটা টেনশন ক্রিয়েট হয়, ছবি ভুলভাল হয়। তো যখনই আমি ম্যানুয়ালটা জানি না, আমি ইটিটিএল এ যাই। ইটিটিএল যখন দিয়েছে, আমি যখন ইটিটিএল এর একটা ফ্ল্যাশ কিনছি, আমি কেন ইউজ করব না? অতএব ইটিটিএল এ তোমাকে সবসময় চেষ্টাই করবে ফ্ল্যাশটা তোমার কারেক্ট এক্সপোজ দেওয়া। অর্থাৎ যদি যখন কারেক্ট এক্সপোজ পাচ্ছ, তাহলে কেন ইউজ করবে না? ম্যানুয়ালি যখন তুমি জানবে তখন তুমি ম্যানুয়ালি তোলো, কিন্তু ইটিটিএলটাও কিন্তু খুব খারাপ লাইট দেয় না। তো অতএব আমি বলবো যে ইটিটিএলটা ইউজ করা বিগিনার্সদের জন্য খুব ভালো। ইটিটিএল আর ম্যানুয়ালির মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। কি হয়, অনেকে যখন ওয়েডিং এ কাজে যাই দেখবে অনেকে ইটিটিএল করতে লজ্জা পায়, কারণ অনেকে ভাবে যে ইটিটিএল করা মানে সে ফটোকপি জানে না, ম্যানুয়ালি করতে হবে। আমি যদি ম্যানুয়ালি না জানি, তাহলে আমি কেন ম্যানুয়ালি যাব? আমি ইটিটিএল যাব, আমার ছবিটাকে কারেক্ট এক্সপোজ করা নিয়ে কথা, তাতেই যাব। আমি ম্যানুয়ালি ইউজ করে ভুল করার থেকে আমি চেষ্টা করবো কারেক্ট এক্সপোজ, আমার মোমেন্ট মিস হবে না। তো ইটিটিএল আর ম্যানুয়ালের তফাৎ কি, আমি ম্যানুয়াল ইউজ করছি যাই না, আমি শাটার স্পিড অ্যাপারচার ঘেটে ঘুটে সবকিছু করছি, তো ভুল। আমি ইটিটিএল দিয়ে দেবো, আমার আমার যে ফ্ল্যাশটা ও ঠিক করবে আমার কতটা লাইট প্রয়োজন, তো ও সেই হিসাবে আমার লাইটটা থ্রো করবে, ফলে আমার কাছে হেডেক কম থাকবে লাইটটা নিয়ে। তো অনায়াসে আমি কাজ করতে পারি, তো লজ্জা পাওয়ার কিছু নেই। এটা একটা সাধারণ বিষয় যে আমি জানি না তাই করছি, তো ম্যানুয়াল জেনে গেলে তখন করব। এবার দেখাই ম্যানুয়াল ইটিটিএলটা ফ্ল্যাশে কিভাবে আনবো। এই যে অপশনটা আছে টিসিএম, টিসিএম এর নিচে যে বটনটা আছে এটাকে প্রেস করলে আমাদের ইটিটিএল আর ম্যানুয়াল চেঞ্জ হবে, এটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। তো সবসময় জেনে রাখবে আর ইটিটিএল কিভাবে কাজ করে। আমাদের শাটার স্পিড অ্যাপারচার আইএসও আমি যেটাই দিই না কেন, আমার ইটিটিএলটা কি করবে, আমার সে তার এই যে এক্সপোজার আছে এই এক্সপোজার অনুযায়ী সে আমার লাইটটা থ্রো করবে। আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। এবার আমার যে শাটার স্পিড অ্যাপারচার আইএসও আমি যখনই বাড়াবো বা কমাবো, তাতে কি হবে, ও সেটা দেখে নেবে যে আমার কতটা লাইট প্রয়োজন, ও সেই হিসাবে আমার থ্রো করবে। তো এই কাজটাও দেখিয়ে দেবো, এবং কিভাবে আমার বাউন্স লাইট কতটা সুন্দর হচ্ছে সেটাও দেখিয়ে দেবো। তো আমি আবার দেখিয়ে দিই যে আমার এক্সপোজার কি আছে, তারপর আমি পরপর দেখাবো। আমার এই যে এক্সপোজার আছে 1/125, 5.6 আর 160, এটাতে আমি ক্লিক করছি, ক্লিক করে দেখছি কি আসছে, তারপর নেক্সটে আসছি। আমার লাইটে কিছু আমার করার ব্যাপার নেই। ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের লাইট।
এই হচ্ছে আমাদের লাইট। এক্সপ্লোর কি ছিল 125 শাটার স্পিড, অ্যাপারচার 5.6, আইএসও 160। এবার আমি কি করব, এক্সপোজারটা চেঞ্জ করব। শুধু এক্সপোজার চেঞ্জ করে কি করব দেখে নাও। আমি কি করছি, আমার শাটার স্পিডটাকে বাড়াচ্ছি, 125 আছে, আমি কি করছি এক স্টপ, তো বাড়লো মানে লাইট কমলো, আবার এক স্টপ, 1/200 করলাম, তারপর লাইটটা আমার কম হলো, 2 স্টপ কম হলো, আমি কি করলাম আরো 2 স্টপ লাইট কমাচ্ছি, আইএসও দিয়ে কমাচ্ছি, আইএসও গেলাম একটা দুটো, মানে 160-এর থেকে 100 করলাম, মানে আমার দুটো লাইট কমলো। অ্যাকচুয়ালি আমার কি হওয়া উচিত, আমার 4টে লাইট আন্ডার এক্সপোজ হওয়া উচিত। তো আমি যখনই ক্লিক করব তখন কি হবে, আমার আন্ডার এক্সপোজ হবে, কিন্তু লাইট কি করবে, এর রিড করবে, প্লাস রিড করবে আমার লাইটটা কত দরকার, সেই হিসাবেও কারেক্ট লাইটটাই থ্রো করবে। আমি এবার ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার আন্ডার এক্সপোজ 4টে হওয়ার কথা। দেখে নাও একবার তোমরা, এটা হচ্ছে আমার 4টে লাইট হওয়ার কথা কম আন্ডার, কিন্তু একদম কারেক্ট এক্সপোজ এসছে। কারণ টিটিএল কি করছে, ইটিটিএল কি করছে, ওর যতটা লাইট দরকার ও ততটাই লাইট থ্রো করবে। ওই জন্য টিটিএল খুব খারাপ না, ইউজ করা যায়। তো আমি বলবো তোমরা যারা বিগিনার্স তারা ইটিটিএলটা ইউজ করো, কারণ পয়সা খরচা করে তোমরা একটা ইটিটিএল ফ্ল্যাশ কিনছো, যেটা V1-এ আছে, যেটা 685-এ আছে, তো তুমি ইউজ করবো কেন, ওটা ইউজ করে দেখি। তো এরপর আসবো কি, যে লাইটটা আমার বাউন্স করবো নাকি আমি ডাইরেক্ট মারবো, এবার এটা দেখাবো। এবার দেখাবো হচ্ছে কিভাবে আমি লাইটটা করব, মানে বাউন্স করব নাকি এটা ডাইরেক্ট দেবো। প্রথমে বলে দিই, একটু জানতে হবে কোয়ালিটি অফ লাইট। তো কোয়ালিটি অফ লাইটের পুরো ভিডিও থাকবে, আমি ছোট করে বুঝিয়ে দিই যে কোয়ালিটি অফ লাইটটার জন্য কেন কি চেঞ্জ হচ্ছে। আমি যদি আমার কোয়ালিটি অফ চেঞ্জ করতে হয়, 2 রকমের কোয়ালিটি অফ লাইট হয়, এক হচ্ছে সফট লাইট, একটা হার্ড লাইট। সফট লাইট কিসে হয়, আমি লাইট সোর্স যত বড় হবে তত আমার লাইট সফট হবে, আর লাইট সোর্স যত ছোট হবে আমার তত হার্ড হবে। তো এইটা কি করছি, আমি যদি এইভাবে মারি, মানে আমার লাইটটাকে এইভাবে মারি, আমার কোয়ালিটি অফ লাইটটা শর্ট হচ্ছে, ছোট হচ্ছে, ফলে আমার ছবিটা হার্ড হবে। আর যদি আমি এটাকে উপরে করে মারি, আমার লাইটটা উপরে গিয়ে বড় হয়ে ছড়াবে, যেই ছড়াবে আমার লাইট সোর্স বড় হয়ে গেল, তাহলে কি হবে, আমার সফট হয়ে যাবে। আমি এটা প্র্যাকটিক্যালে করে দেখাচ্ছি যে আমার হার্ড লাইট মানে ডাইরেক্ট দেওয়ার জন্য কতটা ছবি কি করে কিরম হচ্ছে, আর আমি যদি বাউন্স করি তাহলে আমার লাইটটা কি হচ্ছে, এটাই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে দেখাবো আমি যে লাইটটা ডিরেক্ট দিয়ে, মানে আমার লাইট সোর্স ছোট করে, তারপর দেখাবো হচ্ছে আমার লাইটটা বাউন্স খাইয়ে। প্রথমে আমি দেখাচ্ছি এক্সপোজার কি রাখছি। আমার এক্সপোজার আছে, একবার দেখিয়ে দিই, এক্সপোজার আছে 1/200, 5.6 আর 100। তো এইভাবে আমি একটা ক্লিক করে দেখছি, এতে কিন্তু আমার ওভার এক্সপোজ হয়তো হওয়ার কথা, কিন্তু হবে না, যেহেতু ইটিটিএল আছে। দেখে নাও একবার, এই হচ্ছে আমার লাইট কতটা হার্ড হয়েছে, পেছনে একটা কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে পেছনে। তো এই ডাইরেক্ট লাইট দেওয়ার জন্য এই হার্ডনেসটা আসবে। এরপর আমি আমার এক্সপোজার কিছু চেঞ্জ করবো না, আমার সেম এক্সপোজার থাকবে, আমি শুধু এটাকে বাউন্স খাওয়াবো, মানে আমি আমার বাউন্স খাইয়ে লাইট সোর্সটা বড় করে আমি লাইটটারও সফট করবো। সেম আমার এক্সপোজার থাকবে। দেখে নাও এক্সপোজার আগে কি ছিল, আগের যা এক্সপোজার 1/200, 5.6 আর 100, সেম এক্সপোজার, আমি এক্সপোজার চেঞ্জ করব না, লাইট তো চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে। আমি এবার ক্লিক করে দেখাচ্ছি, দেখে নাও একবার, এই হচ্ছে আমার বাউন্স লাইট, কিন্তু আমার কি ছিল এক্সপোজার, সেম এক্সপোজার, আগের যা এক্সপোজার তাই আছে। আমি আগের ছবিটা একবার দেখিয়ে দিই, দেখো এক্সপোজার সেম আছে, প্যাটার্ন এখানে যা আছে এটা তো সেম আছে, কিন্তু লাইটটা যেহেতু বাউন্স হলো, বাউন্স হওয়ার জন্য কি হলো, আমার লাইটটা অনেকটা সফট হয়ে গেল এবং ছবিটা আরো দেখতে সুন্দর লাগছে। তো আমার সবসময় লাইটটা বাউন্স খাইয়ে মানে সফট করলে ছবিটা আরো বেশি সুন্দর লাগে। এই জন্যে দেখবে ওই পোটা লাইট যেটা থাকে না, পোটা লাইটের মধ্যে ছাতা একটা থাকে,
কারণ ছাতা যদি খুলে দেওয়া হয় ওটা ডিরেক্ট লাইট হয়ে যাচ্ছে, ফলে কি হার্ড হয়ে যাবে। যেই আমি একটা ছাতা আমব্রেলা ঢুকিয়ে দিলাম, ওই সাদা আমব্রেলাটার জন্য আমার লাইটটা সফট হয়ে গেল। ওই জন্যে সফট লাইটটা বেশি ইউজ হয় ছবিতে। তো চেষ্টাই করবে যতটা সফট করা যায়। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমাদের অনলাইন কোর্স কবে থেকে শুরু হচ্ছে। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ঠিক এই পরের মাস থেকেই, মানে মার্চ মাসের শেষ থেকে শুরু হবে অনলাইন ব্যাচটা। তো তোমরা যারা অ্যাডমিশন করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করতে পারো।